নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রবিবারের দুপুরে বাঙালির ভুঁড়িভোজে যদি চিকেন কষা বা চিকেনের ঝোল না থাকে তাহলে বাঙালির ভুঁড়িভোজ সম্পূর্ণ হয় না। আজ বানাবো একদম কোনো রকম ফুড কালার ছাড়াই লাল লাল একেবারে চিকেনের ঝোল। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি আলু কেটে নিয়েছি চিকেনের জন্য। এবং আমি এখানে মাংসটা লবণ, হলুদ, লঙ্কা, সরষের তেল এবং অল্প একটু লেবুর রস দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি খুব ভালোভাবে কষে নেব। অল্প কিছুক্ষণ কষে আমি আলুর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, নইলে আলুর মধ্যে লবণ না হলে খেতে ভালো লাগে না। লাল লাল করে আলুগুলো কষা হয়ে গেছে। আমি কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে আলুর রঙটাও দেখতে খুব সুন্দর হয়। আলুগুলো আমার কষা হয়ে গেছে এখানে দেখুন। এরপর আমি ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ দেওয়ার আগে সামান্য পরিমাণ চিনিও দিতে পারেন। আমি চিনিটা খুব ভালো পছন্দ করি না, তাই দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন। পেঁয়াজ ভাজার জন্য আমি একদম সামান্য পরিমাণ একটু লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এরপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে নেড়ে নেব আমি আরও। এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। আমি মশলাটা একদম মিডিয়াম আঁচে করছি। খুব তাড়াতাড়ি করলে কি হয়, মশলাটা তাড়াতাড়ি পুড়ে যায়, এবং মিডিয়াম আঁচে করলে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আপনারা যেমন পরিমাণের ঝাল দেবেন সেই পরিমাণে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে আমি এখানে একদম সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি।
দিয়ে 1 মিনিটের মতো আমি নেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে আরও 3 থেকে 4 মিনিট আমি মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেখুন 3 থেকে 4 মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে আমার মশলা কষানো একদম রেডি। আরও কিছুক্ষণ আমি মশলাটা ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। দেখুন মশলার কালারটা কত সুন্দর এসেছে। মশলা কষানো একদম রেডি। এরপর আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস। চিকেনটা আমি খুব ভালোভাবে নেড়ে নেব, একদম মিডিয়াম আছে আমি ভালোভাবে মশলার সাথে চিকেনটা কষিয়ে নেব। দেখুন চিকেন কষা আমার প্রায় 50% হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কষে রাখা আলুগুলো। খুব ভালোভাবে চিকেন কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি জল। আমি একটু বেশি রস রাখবো, খুব বেশি না, মিডিয়াম রস রাখবো। সেই পরিমাণে আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দেবেন। দেখুন কালারটা এত সুন্দর এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে আমি আরও 2-3 মিনিটের মতো চিকেনটা ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন আমার এখানে চিকেন একদম রেডি। আমি গ্যাস অফ করে দিয়েছি। দিয়ে এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে নেড়ে আমি নামিয়ে নেব। একেবারে রেডি আমাদের চিকেনের ঝোল। দেখুন দেখতে এত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন।